ভারতের মেঘালয় পাহাড় ঘেঁষে আমাদের লেঙ্গুরা পাহাড় অবস্থিত। লেঙ্গুরা পাহাড় থেকে শুরু হয়েছে আমাদের এই গণেশ্বরী নদীর বয়ে চলা। এই রাবার ড্যাম মূলত এলাকার কৃষকদের সুবিধার্থে 2019 সাল থেকে তৈরি শুরু হয় এবং কাজ শেষ হয় 2022 সালে। কিন্তু ইদানিং এই রাবার ড্যাম দূর দূরান্ত থেকে ছুটে আসা পর্যটকদের মন ছুঁয়ে নিয়েছে। এই রাবার ড্যাম ফুলিয়ে যখন পানি আটকে দেয়া হয় তখন কানায় কানায় পানিতে পূর্ণ হয়ে যায় চারিপাশ। তখন দেখতেও অসাধারণ লাগে। আর সেই সময় যত ট্যুরিস্ট এই লেঙ্গুরা ঘুরতে আসেন তারা পাহাড় দেখার সাথে সাথে সুইমিং পুলে সাঁতার কাটার স্বাদ ফ্রিতে নিয়ে যেতে পারেন এখান থেকে। সত্যি সারাদিন গরমে ফুরে যখন পাহাড় দেখার পর একটা তৃষ্ণার্ত শরীর নিয়ে একটু শান্তির নীড় খুঁজে, তখনই যদি টুরিস্টদের চোখে এই লেঙ্গুরা রাবার ড্যাম চোখে পড়ে, অবশ্যই মনটা চাইবে সেই পানিতে একটু সাঁতার কেটে নেওয়া। সুপ্রিয় দর্শক, সেই জন্যই আজকের বিষয় তুলে ধরার চেষ্টা করছি যে এখানে টুরিস্টরা এসে কিছুক্ষণের জন্য হলেও আনন্দে মেতে ওঠেন এই পানির সমুদ্রে, যেটাকে আমি নাম দিয়েছি আমাদের লেঙ্গুরার সরকারি সুইমিং পুল। সত্যি তখন এমন একটা পরিবেশ তৈরি হয় যে কারোই মন আনন্দে উৎফুল্লিত হয়ে ওঠে এখানে গোসল করতে এবং একটু শান্তি পাওয়ার আশায়। দেখুন, রাবার ড্যামের এক পাশে অথই পানি এবং অপর পাশের অবস্থা। এই পাশে শুধু পানি নেই বললেই চলে, শুধু বালি আর বালি, অর্থাৎ এই পানিটি কিন্তু একদম শুকিয়ে আছে। যতটুকু আপনাদের দৃষ্টি যাবে ততটুকুই দেখবেন পানি ছাড়া শুধু বালু আর বালু। আর যদি আমরা অপর প্রান্তে যাওয়ার চেষ্টা করি, আপনাদের সুবিধার্থে দেখাই, তাহলে দেখুন এদিকে পানি কিন্তু চতুর্দিকে তৈ তৈ করছে। সুপ্রিয় দর্শক, আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন ইতিমধ্যে ট্যুরিস্ট বা দূর দূরান্ত থেকে এখানে এসে যারা ট্যুরিস্ট এসেছেন তারা কিন্তু সারাদিন পাহাড় পর্যবেক্ষণ করার পর এখানে এসে কিন্তু শান্তির একটা গোসল করে নেওয়ার চেষ্টা করছে। যদিও এই জায়গায় মহিলাদের নামাটা একটু কষ্টসাধ্যের ব্যাপার, বা এবং এখানে এই জায়গাতে গোসল করার কোনো পারমিশন সরকারের পক্ষ থেকে দেওয়া আছে কিনা সেটাও আমার জানা নেই। তবে অনেককেই আমি দেখি এই জায়গাতে গোসল করতে এসে। দেখতে পাচ্ছেন এখনো আপনারা কিন্তু বেশ কিছু লোক দেখতে পাচ্ছেন। আর সিজনাল সময়ে ঈদ বা কোনো একটা আনুষ্ঠানিক দিনে দেখবেন যে এখানে আরো বেশি ভিড়। তো দেখতে পাচ্ছেন সবাই কিন্তু খুব আনন্দ নিয়ে এখানে গোসল করছেন, তারা কিন্তু বাহির থেকে আগত। তবে একটা বিষয় এখানে বলে রাখতে চাই যে এখানে দেখুন রাবার ড্যাম কিন্তু ফুটা হয়ে গেছে। তো এই বিষয়গুলো যদি সংশ্লিষ্ট যারা আছেন তাদের নজরে আসে অনেক ভালো হয়। দেখতে পাচ্ছেন না হলেও শতাধিক লোক এখানে কিন্তু বর্তমান অবস্থায় এখন গোসল করছেন। আসলে আমারও দেখে আমারও ইচ্ছে করছে যদি আমিও আজ গোসল করতে পারতাম, কিন্তু আমি কোনো প্রস্তুতি নিয়ে আসি নাই, যে কারণে আমি এখানে চাইলেও গোসল করতে পারছি না। সুপ্রিয় দর্শক, বিএডিসির এই প্রকল্প দেখতে পাচ্ছেন খুব নিখুঁত আকারে এখানে খুব সুন্দরভাবে এই রাবার ড্যামটি করা হয়েছে। সত্যি এই রাবার ড্যাম আমাদের এই এলাকার যত কৃষক আছে সকলের মুখে হাসি ফুটিয়েছে। কেননা যখন পানি না পাওয়া যায় তখন কিন্তু ফসল জমাতে খুব কষ্ট হয়। এখন চাইলেই কিন্তু এই পানিটা তারা আটকে রেখে সময় মতো কাজে লাগাতে পারছে। তার এদিক দিয়ে নামা যায়, তার মানে আমি যেটা বুঝতে পারলাম এদিক দিয়ে তারা নামানামি করে, ওঠা নামা করে। তবে যারা এখানে আসবেন তারা খুব সাবধানে, এটা কিন্তু খুব পিচ্ছিল। মনে রাখবেন, একটি যে কোনো ধরনের দুর্ঘটনা কিন্তু সারা জীবনের কান্না, এটা আপনারা অবশ্যই মনে রাখবেন। দেখুন এদিকে যতটুকু আপনারা দৃষ্টি রাখবেন ততটুকু পর্যন্তই কিন্তু দেখবেন শুধু পাহাড়। এখান থেকে পাহাড়, সমুদ্র সবকিছুর ফিল নিতে পারবেন এই আমাদের লেঙ্গুরা রাবার ড্যাম থেকে। আরেকটি কথা না বললেই নয়, রাবার ড্যামের পাশাপাশি এই বৃষ্টি হওয়ায় প্রান্তিক পারাপারে এলাকার সর্বসাধারণের চলাচলের সুবিধা সহ হয়েছে অনেক উন্নতিও। সুপ্রিয় দর্শক, আপনারা যারা দূর দূরান্ত থেকে আসবেন বলে পরিকল্পনা করছেন অবশ্যই এই জায়গাটি মিস করবেন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, তথ্য কল্পকান্ডার সাথে থাকুন।